আলেমদেরকে ধরে মাটিতে শুয়ে রাখতো, আর ওরকম কমট লাগবে। বলে আমি মন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম। কিসের মন্ত্রী? 2008 থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি মন্ত্রী হয়েছেন, এগুলো এমপি মন্ত্রী বলা জায়েজ নেই। যত টাকা ভাতা নিয়েছেন এই কয় বছরে সব ফেরত দেওয়া লাগবে। কিসের মন্ত্রী আপনি? এতটুকু এখন থেকে বলা যায় সাবেক চোর। হ্যাঁ, সাবেক চোর, সাবেক ডাকাত, এটা বলবেন, অসুবিধা নেই। কারণ এরা ভোট ডাকাত, এরা ভোট চোর। এই কথা বলেন না কেন? আর যেন কোনোদিন এই ডাকাত, এই চোর গুলো ঘুরে দাঁড়াতে না পারে। দরকার হয় সারা বাংলাদেশের সব জায়গায় ছবি মেরে দেবেন। এগুলো ভোট চোর, এগুলো ভোট ডাকাত। গাজীপুরবাসী জালেমরা যেহেতু আল্লাহর মামলার আসামি, আমি আয়াতটা পড়ার পরে চিন্তা ভাবনা করলাম, আল্লাহ কিন্তু ইয়াজলিমুন আল মুসলিমুন দেয়নি, দিয়েছে না, ইয়াজলিমুন আন নাস। আল্লাহ বলেন শুধু মুসলমানদের উপরে যারা জুলুম করবে তারাই কিন্তু আল্লাহর মামলার আসামি না। যারা মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করে, তাদের উপরে জুলুম করে, ওরা আল্লাহর মামলার আসামি। আজকেও দেখলাম ভারতে সংখ্যালঘু নির্যাতন চলছে, এমনকি আমাদের কলিজার সবচাইতে দামি জায়গা যেটা মসজিদ, সেইটা ভেঙে দিচ্ছে। সারা পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্রকে আমরা আহ্বান জানাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ হন। 200 কোটি মুসলমান এই পৃথিবীতে আছে, হিন্দু মাত্র 120 কোটি। খ্রিস্টানদেরকেও বলবো, আপনাদের মেয়েকেও ইন্ডিয়ার বুকে ওরা ন্যাংটা করে উলঙ্গ করে হাঁটিয়েছে। কথা বলে না কেন? এই মুশরিক আর ইহুদি যারা, এরা তামাম দুনিয়ার মানবতার শত্রু। এরা মানুষ না। তামাম দুনিয়াতে এতদিন জানিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ তাদের দেশে আর সংখ্যালঘু মুসলমানের অনিরাপদ। তাদের ইবাদত খানাগুলো ভেঙ্গে বলছে এখানে মন্দির ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা ঢাকার স্বামীবাগের ইসকন মন্দিরকে যদি এখন দাবি তুলি যে 500 বছর আগে এটা মসজিদ ছিল, নেন ঠেলা, ভেঙে দেবো এখন। আজ পর্যন্ত বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে ইতিহাস আছে? বলেন কোন কারণে আল্লাহর ঘরে হাত দিচ্ছেন? একবার আপনার দাদারা কাবা শরীফে হাত দিয়ে একেবারে কাসফিম মাকুল হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ভারতেও আল্লাহর ঘর, মসজিদ গুলো যেভাবে ভাঙা হচ্ছে, আল্লাহ না জানে আবার আবাবিল পাঠিয়ে দেয় কিনা। আমাদের ইমানের দাবি এখন সারা বিশ্বের 200 কোটি মুসলমানের ভারত বয়কট করা লাগবে। কোনো দরকার নেই ওদের। ওরা এখন কান্নাকাটি অলরেডি আরম্ভ করেছে। আজকে ওদের পেঁয়াজ, ওদের আলু সব বর্ডারে পৌঁছে যাচ্ছে, নেমে পড়েছে অলরেডি তারা রাজপথে। যে একজন এই উশৃঙ্খল, একজন বেয়াদব মানুষের কারণে আজ আমরা অনেক মানুষ না খেয়ে মরছি। আমাদের দেশকে তামাম দুনিয়ায় কালার করার জন্য বলে এই দেশে হিন্দু মুসলমান দাঙ্গা। কিসের দাঙ্গা? এই যে সৌহার্দ্য পরিবেশে এই দেশে বাস করি আমরা, পৃথিবীতে কোন দেশে এমন মসজিদ নেই। বিশ্বের বহু দেশ তো ছোট বয়সেই ঘুরলাম, কই এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করার দেশ পৃথিবীতে নেই। অথচ এইটাকে পুঁজি করে আজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদে ফেলার জন্য, তাকে ভয় দেখানোর জন্য বারবার নতুন নতুন ইস্যু তৈরি করছে। যারা পালিয়ে গেছে ওরা তো বসে নেই। আমি এই দেশে যে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে সিঙ্গাপুর, মালয়েশিয়া এই সমস্ত দেশগুলোতে মাহফিলে গিয়েছিলাম। যে হোটেলে উঠে হোটেল থেকে নামার পরে দেখি 2জন শয়তান। কি গো, ও আগে যে বসে আছে ওখানে, ও মনে হয় ভাব দেখেই পালিয়েছে। ওরা ঘরে বসে বসে গুঠি চালতেছে। আপনারা এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না, তাহলে কিন্তু গোপালগঞ্জের মতো পেছনে বাঁদরের মতো লাল হয়ে যাবে। ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে কি লাল হয়েছে দেখেননি? এমন পিটানো পিটিয়েছিল আর্মিরা। ওই কয়দিন কেউ গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। আপনি এখনো ওই ফাঁদে পা দেওয়ার জন্য ধান্দায় আছে, আপনি টের পাচ্ছেন বাস্তবতা কোথায়? আর ওদের এক সাংবাদিক কয়েকটা আছে, তার ভেতরে যে মলম বিক্রেতা একজন, এই হকার সাংবাদিক ময়ূখ রঞ্জন, এরে মনে হয় 50 জন মিলে জন্ম দিয়েছে।
তাছাড়া তো এরকম উল্টা পাল্টা কথা একটা দেশ নিয়ে বলা সুস্থ মানুষের দ্বারা সম্ভব না। কথা বলেন না কেন? খালি ও আজে বাজে কথা ওর মুখ দিয়ে বের হয়। এখন শুনছে নাকি চট্টগ্রাম নিয়ে নেবে। আরে ভাই, চট্টগ্রাম নিয়ে নেবেন মানে আপনি কি যৌতুক চান? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের আবার যৌতুক আছে? হ্যাঁ, পালানো মেয়ের যৌতুক কিসের? বিয়েই তো মানি না। কারণ যার সাথে গেছে ও তো ফুল হাতা, আর আমাদের হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা যায়? আমি এই শব্দটা শুনেছিলাম এই জেলে আসার পর। এখানে যে জেলার ছিল দেবদুলাল, ওটা হচ্ছে ফুল হাতা। ও যেই দিনই আসতো জনগণ বলতো ওই ফুল হাতা আসতেছে। ওই তখন বুঝলাম যে ও ফুল হাতা কি আর হাফ হাতা কি। এতদিন পর্যন্ত আপনি বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আরে ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? ও দাদা তো ফুল হাতা, এত মুসলমানি দিয়ে তারপরে স্বামী স্ত্রী। তো এ যে বয়স দাদা, আর এখন মুসলমানের দিলে খুঁজে পাওয়া যাবে? গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেওয়া লাগবে। আমি আর নিচে নামলাম না। এদেশের চট্টগ্রাম না, 1 ইঞ্চি জায়গা যদি কেউ ঝামেলা করেন, 7 সিস্টার কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। বাংলাদেশের মুসলমানদের আর কিছু না থাক, এদের যা ঈমান আছে যতটুকু নামাজ পড়তে না পারে, এদের যা ঈমান আছে, এদেশের 18 কোটি মানুষ যদি বাংলার 1 ইঞ্চি মানুষের জন্য জীবন দিতে হয়, 36 কোটি নিয়ে মরবো আমরা। ভোগও দেখেছেন। ঠিক আছে ভাই। ঘোগো দেখেছেন আপনারা, ঘোগোর ফাঁদ দেখেননি। 57টা মুসলিম রাষ্ট্র কিন্তু সব এখন এক হয়ে যাচ্ছে। আপনারা এই দুর্বিসন্ধির কারণে, ষড়যন্ত্রের কারণে শেষে বিপদে পড়বেন। আমরা আপনাদেরকেও ভালোবাসি। ভারত আমাদের শত্রু না, কারণ সেখানে আমাদের মুসলমান ভাইরা আছে। কিছু উগ্র আছে, এদের কারণে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারাও সোচ্চার হবেন, আগামীতে কোনো উগ্র যেন চেয়ারে বসতে না পারে। মানুষ হয়ে বসুক, অসুবিধা নেই। এই জন্য যারা মানুষের উপরে আজ তাদের অধিকার নষ্ট করে দিচ্ছেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনি ভেঙে দিচ্ছেন, আপনি মানুষ। গোবিন্দ পরামানিক পর্যন্ত আজকে এই বিবৃতি দিয়েছে যে একই শুরু করেছে। বাংলাদেশে তো কোনো মুসলমান হিন্দুদের কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আমরা তো দেখি না, প্রমাণও নেই। আপনারা কি শুরু করেছে? তামাম দুনিয়া থেকে আজ ঘৃণা জানাচ্ছে। লজ্জা নেই তো ঘৃণা করবে কি? লজ্জা তো থাকে ইমানদারের। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা নেই, ঈমান নেই। ওর তো ঈমানই নেই, তো লজ্জা থাকবে কি করে? আমার ভাইরা, আমি যেহেতু আয়াত পড়েছিলাম, জালেমরা আল্লাহর মামলার আসামি, সুতরাং 15.5 বছরে যারা জুলুম করেছেন, আপনি আর যাই মনে করেন, আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। বলেন, 1628 জন মানুষ ছিল এই বাংলাদেশের দায়িত্বে। এই 1628 জন মানুষই আমি মিলিয়ে দেখেছি, এরা প্রত্যেকেই হয় জালেম না জালেমের দোসর। এই কথা বলেন না কেন? যারা জালেম, জালেমের দোসর, এরা সরাসরি মামলার আসামি কার? আল্লাহ মামলা দেবে আপনার বিরুদ্ধে, আপনি টের পাচ্ছেন? রাষ্ট্রের প্রধান মামলা দিয়েছিল, এই জন্য আলেমরা এতদিন কষ্ট পেয়েছে। আর আপনি কিয়ামতে সরাসরি আল্লাহর কেসের আসামি হবেন। তার মানে আপনি জেনে নিতে পারেন আপনি চির জাহান্নামী। এক কথা বললেন না কেন? পৃথিবীতে যারা 3টা অপরাধ করবে, আল্লাহ নিজে হাতে তাদেরকে 2টা করে শাস্তি দেবে। আমি এটা বানালাম, এটা সূরা ফুরকানের ভেতরে আছে 68 নাম্বার আয়াত। ও গাজীপুরবাসী, মনের খাতায় আজকে নোট করে নিয়ে যাবেন, যেহেতু এই আয়াতটা এখন খুব দরকার, এই জন্য বলছি। আবার বলছি, যারা দুনিয়ায় 3টা অপরাধ করবে তাদেরকে আল্লাহ নিজে ডবল শাস্তি দেবে। কয়টা? আরো জোরে। আয়াত নাম্বার সূরা ফুরকানের 68 নাম্বার আয়াত, 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন তো গাজীপুরে আছে কিনা।
ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে ডাকে সাথে সাথে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে ডবল। এই যে আমার তাহেরি ভাই এখন না ধরা পড়েছে, কিন্তু এর আগে উনি যে জিকির করতো আল্লাহর নামে জিকির করে, পাশাপাশি জিকির করতো কেল্লা বাবা ফতে বাবা। এই কথা বলছেন না আপনি, কোথায় কেল্লা কোথায় ফতে আল্লাহর সাথে মিলিয়ে দিলেন। যেখানে আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ নেই। এই জেলে এই 4 নম্বরে আমার সাথে যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন ভাই ছিল 25 বছর জেলে। আমরা রাত 2:30টা 3টায় উঠতাম তাহাজ্জুদের জন্য, উনি আমার নিচতলায় থাকতো, দেখতাম উনিও উঠে জিকির করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো, একদিন মাওলানা মামুনুল হক আর আমি ভাইকে ডাকলাম যে ভাই আপনি কি করেন? আমরা নামাজে দাঁড়িয়ে 1.5 পারা 2 পারা পড়ি, আমাদের ডিস্টার্ব হয়। আপনি কিসের জিকির করেন? বলছে রাসূলের ইশকে। রাসূলের ইশকে আপনি তাই বলি ইয়া রাসূলুল্লাহ জিকির করবেন? ইয়া রাসূলুল্লাহ কোন জিকির নেই, জিকির হবে আল্লাহর নামে। আর রাসূলের নামে আপনি পড়তে পারেন দরুদ। এই কথা বলছেন না কেন? তাও তো ইয়া রাসূলুল্লাহ না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এতটুকু পড়েন। আপনি কিসের জিকির বানিয়েছেন? হয়তো ওনাকে কেউ শিখিয়ে দিয়েছিল তাহিরের মতো, এই কারণে এরকম পড়তে। পরবর্তীতে যে কিছুদিন আগে বের হয়ে গেছে, এখন সংশোধন হয়ে গেছে। আমরা চাই আমার এটা যেহেতু রেকর্ড হচ্ছে তাম বাংলাদেশে যাবে, আর এটা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই 2 জেলায় বেশি চলে। কারণ যত গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, শয়তান সুন্নি সব ওখানে। ওদেরকে সুন্নি নাম দিয়েছে কে? ওরা হচ্ছে আহলে বেদাত, আহলে সুন্নাত না। আহলে সুন্নাত ওরা হলে আমরা কি বলেন? ওরা যদি আহলে সুন্নাত হয় তে আমরা কি? ওরা ইসলামের ভেতরে যত নতুন নতুন জিনিস সব ঢুকিয়েছে, ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। আর বেদাত যারা করে তাদেরকে সালাম দেওয়া জায়েজ নেই। নবীজি এত রাগ করবেন কিয়ামতে, এদের সামনে আল্লাহর নবী পর্দা ফেলে দেবে ফেরেশতাদেরকে, বলবে এটাও তো আমার উম্মত। বলবে না, আপনি দুনিয়া থেকে আসার পরে ওরা কেল্লা বাবা ফতে বাবা জিকির বানিয়েছে। নবীজি এত রেগে যাবেন, বলবেন সহকান সহকান লিমান গাজ্জারা বাদি, দূর হয়ে যা, আমার রেখে আসা ইসলামকে যারা পরিবর্তন করে ফেলেছিস তুই আমার উম্মত না। আপনিও কিন্তু বিপদে পড়বেন ভাই। ওই শয়তানদের খপ্পরে পড়ে যদি ওদের মতো জিকির আরম্ভ করেন, মা আল্লাহ আছে না, মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে। এই যে ডবল শাস্তি, আপনার বিশ্বাস হচ্ছে না? এর পরের আয়াতে আছে 69 নম্বর আয়াত, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন ওদের শাস্তি হবে ডবল কিয়ামতে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, চিরস্থায়ী ভাবে অপমানজনক অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলেছিলাম 3টা পাপ, শাস্তি কয়টা? তার 1 নম্বরে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আরো জোরে বলেন। 2 নম্বরটা এবার মিলবে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। দুনিয়ায় যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে, 2024 সালের 5 আগস্ট পর্যন্ত 2732 জন মানুষ আপনি মেরেছেন। হয় আপনি নির্দেশে মেরেছেন, না আপনার যে কোনো কায়দায় আপনি তাদেরকে বিদায় করেছেন। এই গণহত্যার সাথে আপনি অবশ্যই জড়িত। যারা ছিল এই মানুষগুলোর কিয়ামতে শাস্তি ডবল হবে। এরা যদি মাপ পেতে চায়, আবু সাইদ মুগ্ধ, রায়হান, ফয়সাল সহ, ইয়ামিন সহ, যে গাড়ি থেকে, পুলিশের গাড়ি থেকে যারা ফেলে দিচ্ছিল, তার নাম ইয়ামিন, ওর বাবার সাথে আমার দেখা হয়েছিল। বলেন তো কিভাবে আপনি এখনো জিন্দা ছিল, ফেলে দেওয়ার পরে ওই সময় যদি হাসপাতালে কিন্তু বেঁচে যেত, মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে। এই মানুষগুলোকে যারা হত্যা করলেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট, যার নির্দেশে করেছেন, যে হুকুমদাতা
2006 সালের 28 অক্টোবর যার নির্দেশে লগি বৈঠা নিয়ে জসিমকে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছিলেন, এই কথা বলছেন এখন। আপনি মনে করেন যে আপনি মানুষ আছেন? আর না, আপনি আর মানুষ নেই। আমি 7 সালে একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, বাসে যেতাম, তখন ড্রাইভারের পেছনে বসে আছি। ড্রাইভার একেবারে রাস্তার মাঝখানে দেখলাম একটা কুকুর পড়ে মরে আছে। মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, গাড়ি তো উল্টিয়েছে। তো ড্রাইভার আমারে বলছে দেখেন না একটা কুকুর পড়ে মরে আছে, আমি মরা জিনিসের উপরে ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। ওনারে বললাম ভাই ও তো মরা কুকুর মরে গেছে, মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় ধরেছে? কিসের হুজুর আপনি? আপনি দেখেন যে একটা মরা জিনিস পড়ে আছে, আমি ডবল করে চালিয়ে দেব। ও হোক কুকুর, ও তো একটা প্রাণী, আল্লাহর সৃষ্টি, একটা মরা জিনিস কুকুর, তারপরও ওই লোকটা মারতে চায় না ডবল করে। বললাম নাম কি? হিন্দু একটা নাম বললো। বললাম আপনার ঈমান নেই, কিন্তু আপনার বিবেক আছে, আপনি ডবল করে মরা জিনিস মারতে পারেন না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ এই দেশে জীবিত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দিস, এগুলোকে মানুষ বলবেন কোন কারণে? আপনি এগুলো মানুষ না। মানুষ হত্যার সাথে যারা জড়িত, এই রাজনীতি যারা আরম্ভ করেছেন, আপনার কিয়ামতের শাস্তি আল্লাহ নিজে ডবল করে দিবে। আল্লাহর শাস্তির ধরন দেখেছেন? সূরা নেসার 93 নম্বর আয়াত। অনেকে মনে করে যা করেছি করেছি, একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নেব হয়ে যাবে। আরে ভাই, আস্তাগফিরুল্লাহ আপনার জন্য না। অমাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি একটা মুমিনকে বিনা কারণে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে, আমার তো মনে হচ্ছে 8 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যত মানুষকে আপনি মেরেছেন সব ইচ্ছা করি। বিডিআর এর 57 জন অফিসার, এখানে আমার সাথে প্রায় 900 জন বিডিআর ছিল। আমার তো মনে হয় 900 জনের ভেতরে 82 সব নিরপরাধ। ওদের মাথায় কোরআন শরীফ তুলে দিয়ে যদি বলেন সত্য কথা বলেন, ওরা সত্য কথা বলবে। এখনো পর্যন্ত মুরব্বিগুলো আছে ওখানে, রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠলে দেখতাম আওয়াজ দিত, ওদের এই দীর্ঘ শ্বাস আমার মনে হয় আরো সে যে ধাক্কা খেয়েছে। মাজলুমের এই দীর্ঘ শ্বাস দুনিয়ায় থাকে না, এটা আরো সে চলে যায়। কত মানুষের বরদোয়া লেগে আছে আপনার এই অবৈধ চেয়ারের সাথে, আপনি জানেন? এই জন্য মানুষ যারা হত্যা করলেন, এই যে সরকারি জরিপেটা 2732 জন মানুষের সাথে আপনি জড়িত, এদেরকে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক মেরে ফেললেন, অথচ এদের পক্ষে কোনো দলিল আপনার কাছে নেই। আদালত থেকে এদের মেরে ফেলার নির্দেশ এসেছিল, আপনার অবৈধ চেয়ার টিকিয়ে রাখতে আপনি মেরে ফেললেন। এই গণহত্যার সাথে যারা জড়িত, তারা যে ধিক্কৃত, তারা যে নিন্দিত, তারা যে ঘৃণিত, পৃথিবীর ইতিহাসের দিকে তাকান, হিটলার, চেঙ্গিস খান, এই কথা বলছেন এখন, তারা যদি নিন্দিত ঘৃণিত হয়ে থাকতে পারে গণহত্যার সাথে জড়িত হওয়ার কারণে, বাংলাদেশে যিনি গণহত্যা চালিয়েছে তাকে আল্লাহ নিন্দিত ঘৃণিত এগুলো বানিয়ে দেবে। কালের আবর্তনে তার নামগুলো দেখবেন মানুষ গালি হিসাবে ব্যবহার করবে। এখন যদি কাউকে বলেন যে অ্যাসিদের বাচ্চা, ও যেমন রেগে যায়, 50 বছর যেতে দেন, ওই নামকে যদি আপনি গালি হিসাবে ব্যবহার করেন, ওই অমকের বাচ্চা, ওই এমনি রেগে যাবে। বলেন তো এখানে যদি কোনো হিন্দু কেউ বলেন ভাই ছেলে হয়েছে 50,000 টাকা আপনাকে দেব, আপনি হিটলার রাখেন, বলবো কি নাম নাকি? হিটলার, ইয়াজিদ, কত সুন্দর নাম, অথচ ইয়াজিদ নামটাও রাখতে রাজি না। এই নামই যদি আল্লাহ গানি বানিয়ে দেয়, তা আপনার নাম যাই হোক, এই নাম আর নাম থাকবে না। কালের আবর্তনে দেখবেন এই নামটাও আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। আমার মনে হয় কাউকে রাগাতে হলেই বলা লাগবে তুই তুই তুই, কথা বলছেন এখানে, এমনি রেগে যাবে।
কাফেরদের আমি 13টা কাজ পড়া কোরআনে ডাইরেক্ট পেয়েছি 13টা। তার ভেতরে অন্যতম কাজ এটা, ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। ওরা নাম পরিবর্তন করে দেয়। আল্লাহ পাক বলেন সাবধান, কাউকে নাম পাল্টিয়ে উল্টা পাল্টা করে ডাকবা না। অথচ এই 15.5 বছরের নাম পাল্টানোর হিড়িক চলছিল। এক কথা বলুন। জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পাল্টিয়ে এমন একটা নাম দিয়েছে, মুসলমানদের আবেগের জায়গা শাহজালাল, এখন আর মোসাও যায় না। শয়তান জাতে মাতাল হলেও তাহলে ঠিক ছিল। এদেশে তাকান আপনি, আলেমদের নামও পাল্টিয়ে দিয়েছে। আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, তার নামও জালেমরা পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার নামও পাল্টিয়ে দিয়েছে দেল্লো শিকদার। এক কথা বলছেন না? শহীদ আব্দুল কাদের মোল্লা, তার নামও পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের। আপনি তাকান, আমার নামও পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। আমি পিসকে, রফিকুল ইসলাম মাদানি, ওরে যদি পিসকে বলে তাও তো মেনে নেওয়া যায়। এটা আমার এই পর্যন্ত আমার সাথে 2 মাস ছিল, আমারে আপনি পিসকে বলেন কোন কারণে? আমার বয়স ঠিক আছে, আমার 33 বছর এখন, আমারই 3টা পিসকে আছে, আর আমারে আপনি পিসকে হুজুর বানিয়ে দিয়েছেন। গাজীপুরবাসী যারা মানুষ হত্যার সাথে জড়িত, তাদের 1 নাম্বার শাস্তি কোরআন বলছে ওরা জাহান্নামে যাবে, ডাইরেক্ট ফতোয়া। আমাই ইয়াকদুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, প্রথম পুরস্কার জাহান্নাম। 2 নম্বরে খালিদান ফিহা, চিরস্থায়ী থাকা লাগবে, কোন বাবার দোয়ায় বের হতে পারবেন না। 3 নম্বরে ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রেগে থাকবে তার উপরে। 4 নম্বরে ওয়ালাআনাহু, তার উপর আল্লাহ লানত দেবেন। 5 নম্বরে ওয়াআদ্দালাহু আযাবান আযীমা, আল্লাহ পাক বলেন তার জন্য প্রস্তুত রেখে দিলাম আমি যন্ত্রণাদায়ক আযাব। বলেন নাউযুবিল্লাহ। আফসোস হয় জালেমদের প্রতি আমার, বিশেষ করে মানুষ হত্যার সাথে যারা জড়িত। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কি করলেন? একজন জালেমকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নিজের সব নষ্ট করে ফেললেন আপনি। এরকম পাগলামে যেন সামনে আর কেউ না করেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনে কারীম থেকে সূরা মুমিনুন থেকে 1টা 2টা মাত্র আয়াত পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলি। নাকি চলে যাবেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন। কাউকে যদি আপনি নিজের আয়ত্তে রাখতে চান, তার ওই গোপন জায়গায় আপনি আঘাত দেবেন, ও এমনি নরম হয়ে যাবে।